তৈরি করা হচ্ছে নানুরে তৃণমূলের শহীদ বেদি। তার সাথে যুক্ত করার পরিকল্পনা বীরভূম জেলা তৃণমূলের আরও শহীদদের নাম। 2000 সালে সিপিআইএমের হাতে বীরভূমের নানুরে সুজপুর গ্রামে তৃণমূলের 11 জনকে নৃশংস হত্যা করে বলে অভিযোগ ওঠে। সেই সময় থেকে নানুরে বাসাপাড়ায় 11 জনের নামে শহীদ বেদি তৈরি করা হয়। দীর্ঘদিন আগে শহীদ বেদি তৈরি করার ফলে ও রাস্তা উঁচু হওয়ার কারণে শহীদ বেদিটি মাটির নিচে চলে যাচ্ছে। তার জন্য শহীদ পরিবারের অনুমতি নিয়ে ফের নতুন করে শহীদ বেদি তৈরি করার উদ্যোগ নিয়েছে নানুর ব্লক তৃণমূল কংগ্রেস। আর মাত্র কয়েকদিন পর নানুরে পালিত হবে শহীদ দিবস। তার আগে জোর কদমে চলছে কাজ। পাশাপাশি 21 তারিখে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে প্রস্তাব রাখা হবে যে বীরভূম জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের শহীদদের নাম নানুরের এই শহীদ বেদিতে তুলে ধরার প্রস্তাব রাখবেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এমনটাই জানান এদিন। কোর কমিটির বৈঠকে এই প্রস্তাব পাশ হলে নানুরে বাসাপাড়ায় বীরভূমে তৃণমূলের সমস্ত শহীদদের জন্য তৈরি হবে শহীদ বেদি। এমনটাই জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, নানুরের 27শে জুলাই 2000 সালে যে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে খুঁচিয়ে বামফ্রন্টে হাড়মোদ্রা হত্যা করেছিল, সেই শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য যারা আছেন তারা এখানে এসেছিল এবং তাদের সকলের মতামত সাপেক্ষে এবং নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, থুপসেরা অঞ্চল নেতৃত্ব সকলকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা একটা জায়গা স্থির হয়েছে যে শহীদ মঞ্চটা এখানে আছে দীর্ঘদিন ধরে, সেই শহীদ মঞ্চটা রাস্তাটা উঁচু হওয়ার জন্য, সামনে যে রাস্তা আছে রাস্তা উঁচু হওয়ার জন্য এটা নিচে নেমে গেছে। সম্ভবত এখানে বিভিন্ন সময়ে নোংরা আবর্জনা এখানে পড়ে থাকে, তাই শহীদ পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। এই স্থানে শহীদ মঞ্চ থাকবে, কিন্তু যেহেতু পিছনে শহীদ মঞ্চ যাবে এবং সামনে একটা বসার শেড তৈরি করা হবে, অর্থাৎ শহীদ মঞ্চটা যেন সঠিক জায়গায় হয় এবং সব সময়ের জন্য সাফ সুতরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা শহীদ পরিবারের সদস্যদের দাবি ছিল। সেই দাবিটা পূরণ করার উদ্দেশ্যেই আমরা এইটা নির্মাণের কাজ শুরু করেছি এবং আমাদের ইচ্ছা আছে যে 27শে জুলাইয়ের প্রাককালেই এটাকে আমরা উদ্বোধন করব এবং 21 তারিখে আমাদের বীরভূম জেলার যে কোর কমিটি মিটিং আছে সেই কোর কমিটি মিটিংয়ে আমরা আলোচনা করব এবং যদি সর্বসম্মত হয় এই 27শে জুলাইয়ের যে শহীদের মঞ্চ, এই শহীদ মঞ্চে নানুরের 11 জন ক্ষেত মজুর সহ আরও 16 জন আমার যারা সহকর্মী সহযোদ্ধারা হত্যা হয়েছে, যাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদের যেমন নাম থাকবে, সঙ্গে সঙ্গে বীরভূম জেলায় যারা শহীদ হয়েছে বিভিন্ন প্রান্তে 2011 প্রাককালে, তাদের নামগুলো যেন এখানে নথিভুক্ত করা হয়, সেই বিষয়ে আমি কোর কমিটিতে আলোচনা করব। যদি সর্বসম্মত হয় সেই নামগুলো এখানে রাখা হবে। পুরো বীরভূম জেলারই শহীদদের নাম রাখা হবে, সেটা আমি কোর কমিটিতে 21 তারিখে প্রস্তাব দেবো একজন কোর কমিটির সদস্য হিসাবে। যদি সর্বসম্মত হয় তাহলে সবার নাম রাখা হবে, নাহলে যেভাবে বিগত দিনে নানুর বিধানসভায় যারা শহীদ হয়েছিল যাদের নাম রাখা ছিল তাদের নামই এখানে রাখা থাকবে।